নমস্কার, দেখছেন এনএন বার্তা। আজ ভাষা দিবস। এই দিনেই নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির কর্ণধার তথা নৈহাটি পৌরসভার পৌর প্রতিনিধি গৌরচন্দ্র দাসের ব্যবস্থাপনায় নৈহাটি গরুর ফাঁড়ি সুভাষগড় জলের ট্যাঙ্ক সংলগ্ন SWM ভবনে অনুষ্ঠিত হল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য বিনামূল্যে সরঞ্জাম ও কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদান শিবির। গণ্যমান্য ব্যক্তিত্বেরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। শুনুন এই বিষয়ে কি জানালেন কর্ণধার গৌরচন্দ্র দাস। ব্যুরো রিপোর্ট, এনএন বার্তা। আজকে প্রায় আমরা 282 জনের মতো মানুষকে ট্রাইসাইকেল, হুইলচেয়ার, ব্যাটারি চালিত গাড়ি, যেগুলোর দাম হচ্ছে 61,000 টাকা, শ্রবণ যন্ত্র, যারা একটু মানসিকভাবে ভারসাম্যহীন তাদেরকে আমরা মানসিক কিটস দিয়েছি। এছাড়াও বিভিন্ন সহায়ক সরঞ্জাম আমরা এগুলো সব দিয়েছি। সমস্তটাই তো বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে এই সরঞ্জামগুলো আমরা দীর্ঘ 34 বছর ধরে এই সেবা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা দেখলাম যে শুধু মেদিনীপুর থেকেও কিন্তু অনেকে এসেছেন। মেদিনীপুর আছে, হুগলি আছে, হাওড়া আছে, উলুবেড়িয়া, তারপরে বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, বিভিন্ন জেলা থেকে এসছে। দিনে দিনে দেখা যাচ্ছে আপনার কর্মসূচির যে পরিধি বেড়েই চলেছে, কি বলবেন? সেটা বড় মায়ের আশীর্বাদ এবং আমার বাড়ির প্রতিষ্ঠিত রাধা গোবিন্দের আশীর্বাদ। তার জন্যই আজকে আমার এত পরিধি, আমার না, আমার সংগঠনের প্রত্যেকটা সদস্যরা খুব সুন্দরভাবে তারা কাজ করে, আমাকে সহযোগিতা করে। নাহলে তো আমার পক্ষে সম্ভব না একা এত বড় একটা কাজ সুন্দরভাবে পরিচালনা করা। এই ভাষা দিবসে সকলকে কি বার্তা দেবেন? আমি মনে করি যারা এই ভাষা দিবসে শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, এবং এই ভাষা দিবস সুন্দর করে বাংলার বুকে যেন বাঙালিদের এক হৃদয়পূর্ণ ভাষা, সেই বাংলা ভাষা, আমরা বাংলা ভাষায় যেন সবসময় কথা বলতে পারি। এই অধিকার যেন কারো কাছে কেউ যেন আমাদের হরণ না করতে পারে। আমাদের সমস্ত জাতি বাংলা ভাষাকেই আমাদের গ্রহণ করতে হবে। রবীন্দ্রনাথের বলেছেন বাংলা ভাষা ওরই বাংলা ভাষা। সুন্দর এই বাংলা ভাষাকে আমাদের রবীন্দ্রনাথ, নেতাজি, নজরুল, যাদেরকে শ্রদ্ধা করি আমরা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর মশাই, সবাই তো বাংলায় নিয়ে কাজ করেছেন, বাংলায় উপরে লেখা বন্দে মাতরম। সুতরাং বাংলা ভাষা ছাড়া আর দ্বিতীয় কোনো ভাষা আমাদের প্রাণে আসে না। তাই এই বাংলা ভাষা বেঁচে থাকুক, বাঙালি বেঁচে থাকুক, এবং বাংলা ভাষার জন্য যারা লড়াই করে শহীদ হয়েছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। সম্পূর্ণ বিনামূল্যে এইসব সহায়ক সরঞ্জাম